আজকের এই ভিডিওটিতে আমি মা কিভাবে জপের ওপরে খুব জোর দিয়েছিলেন সেটি বলবো। মহারাজজি আমাদের সুন্দরভাবে বললেন সেই কথাগুলি। প্রথমত ধরুন কোনো কারণে আপনার মনে দুশ্চিন্তা চলছে। এই অবস্থায় মনে এক বিশেষ ঢেউ বা ওয়েভ উঠছে, যার জন্য আপনার অস্বস্তি হচ্ছে। এখন জপ করার অর্থ আপনি অন্য আরেক ঢেউ তুলেছেন। জোর করে জপ করে গেলে ওই নতুন ঢেউটি জোরালো হয়ে উঠবে, আগের ঢেউকে চেপে দেবে, কারণ দুটি তরঙ্গ একসাথে থাকতে পারে না। এইভাবে দুশ্চিন্তার ঢেউ দূর হবে। এইভাবে মন থেকে অন্যান্য নেগেটিভ চিন্তা ও ভাব আপনি ইচ্ছা মতো দূর করে মনকে অন্যদিকে ঘুরে দিতে পারেন। দ্বিতীয়ত তিনি আরও বলছেন, মনে সব সময় কোনো না কোনো চিন্তা চলছেই আপনার অজান্তে, আর এই চিন্তা বা ভাবই আপনাকে প্রভাবিত করছে বা চালাচ্ছে। একে তো আপনার অবচেতন মন থেকে পুরনো স্মৃতি সংস্কার উঠে আসছে, তার উপর বাইরের পরিস্থিতির প্রভাবও কাজ করছে মনের উপর। ফলে আপনার চেতন মন স্বাধীনভাবে কাজ করতে পারে না সবসময়। কিন্তু সচেতনভাবে জপ করে আপনি নিজেই এক বিশেষ ঢেউ ওঠাচ্ছেন মনে। এটা বাধা দিচ্ছে অবচেতনের চিন্তা ও বাইরের প্রভাবকে। অর্থাৎ আপনি সচেতনভাবে ওই দুই ঢেউকে চেপে দিয়ে নিজের ঢেউকে কাজ করাচ্ছেন। এভাবে মনকে আপনি চালাচ্ছেন, আপনি মালিক, মন বৃত্ত। আর তৃতীয়ত মহারাজজি বললেন, জপের মাধ্যমে আপনি অবচেতন মনে শুভ তরঙ্গ পাঠিয়ে দিব্য সংস্কার তৈরি করেছেন। কিভাবে? পতঞ্জলি মুনি বলেছেন, জপের সময় মন্ত্রের অর্থ ভাবতে। যেমন মায়ের অর্থ করুণা, শিবের অর্থ শান্তভাব, কৃষ্ণ পালনকর্তা ইত্যাদি। জপ করার সময় ওই বিশেষ ভাব ওঠানো, ওই তরঙ্গ বা ঢেউ চলে যাচ্ছে মনের অবচেতন স্তরে। সব বারবার এই ভাব করলে ওই ভাবটি শক্তিশালী হতে থাকে এবং আপনার মন দিব্য সংস্কারে উদ্দীপ্ত হয়ে ওঠে। চতুর্থত মন্ত্রের দুটি ভাগ, বীজ ও নাম। বারবার জপ করলে ওই বীজ কোনো বিশেষ চক্রে, মূলধারা ইত্যাদি চক্রে গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকে। ফলে চক্র সংযুক্ত নাড়িগুলিকে কম্পন হয়। এইভাবে নাড়িগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে ওইগুলির মাধ্যমে মনের গতি বা কর্মশক্তি বেড়ে যায়। আপনার মনের শক্তি বাড়ে। মন যেহেতু কাজ করে নাড়িগুলির মাধ্যমে, সেহেতু ওইগুলি যত পরিষ্কার বা স্মুথ হয়, মন তত বেশি ফ্লো করতে পারে এবং নাড়িগুলি দিয়ে মন এইভাবে বেশি অ্যাক্টিভ হয় বীজ মন্ত্রের উচ্চারণে। আর পঞ্চমত মহারাজ বললেন, প্রার্থনার ভাব নিয়ে জপ করলে আপনি এগিয়ে যান বিশ্ব চেতনার দিকে। জপের মাধ্যমে যে দিব্য ঢেউ তুলেছেন সেটা অবচেতন স্তর অতিক্রম করে অতিচেতনের দিকে যায়। একান্ত মনে তীব্র জপ করলে এটা ধ্যানে পরিণত হয়, আর তখন এটি বিশ্ব চেতনার দিকে যাওয়ার শক্তি পায়। রূপকের মাধ্যমে বলতে গেলে বিশ্ব চেতনা যেমন টিভি, আর ধ্যান তরঙ্গের মাধ্যমে আপনি যেন রিমোট টিপছেন বিশ্বের চ্যানেলের জন্য। টিভিতে যেমন সব চ্যানেল আসে বিশ্ব চেতনায়, তেমনি সব সম্ভাবনা রয়েছে। জপের মাধ্যমে আপনি যে বিশেষ ভাবটি তুলেছিলেন সেই ভাবটি গিয়ে বিশ্ব চেতনা থেকে সমধর্মী ভাবের সাথে যুক্ত হয় এবং যেহেতু ধ্যান অবস্থায় জাগতিক আমি মুছে যায়, সেহেতু আপনার অহংকার কোনো বাধা সৃষ্টি করে না। অর্থাৎ মাতৃমন্ত্রের জপ যে করুণার ভাব ওঠাচ্ছিলেন, সেই বিশ্ব চেতনার অসীম করুণার সম্ভাবনার কাছাকাছি আসে। এইভাবে গভীর দিব্য চেতনাকে অনুভব করেন আপনি। এই পাঁচটি অনুভব যে একই সময় হবে আপনার তা নয়। কোনটি হবে তা নির্ভর করে আপনার ইচ্ছা ও সমর্থনের উপর, বলছেন মহারাজজি। মহারাজজি আমাদের কিভাবে জপ করলে বা ধ্যান করলে সেটি আরও ভালোভাবে করা যাবে
এবং সেটি নিয়ে আমরা আরও একটু আধ্যাত্মিক দিকে এগিয়ে যেতে পারবো তা বললেন। ভক্তরা তো মনে নানা রকমের প্রশ্ন নিয়ে মহারাজজিকে এই সমস্ত কথোপকথন বা প্রশ্নগুলি জিজ্ঞেস করে। আজকের মহারাজ যে এত সুন্দরভাবে সমস্ত উত্তরগুলো আমাদের সামনে তুলে ধরলেন, যাতে আমরা নিজেদেরকে আরও বেশি করে আধ্যাত্মিক দিকে নিয়ে যেতে পারবো তার শেখানো ধ্যান ও জপের মাধ্যমে। তাই শেষে বলি, শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয়োর স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা, সকলের মঙ্গল করো, সকলকে রক্ষা করো। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। পরের দিন আবার এরকমই কোনো মার কথা নিয়ে ফিরছি।